তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, চলে আসলাম পায়রাগুলোকে ছাড়ার জন্য। এই দেখো, পায়রার খাঁচা কিন্তু এখনও আটকানো আছে। তো পায়রাগুলোকে এখন ছাড়বো। আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার বাড়িতে আমি কিছু রাজশাহী পায়রার বাচ্চা করেছি। সেই বাচ্চাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আমার বাড়িতে আরও একটা আমি নতুন খাঁচা নিয়ে এসেছি, তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো, পিছনে কিন্তু আছে, তোমাদেরকে আমি ভালো করে পরে দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাই আমার বাড়ির নতুন খাঁচাটা। এই যে দেখো, খাঁচাটা কিন্তু বেলডাঙ্গার হাটের থেকে কিনেছিলাম, পুরোটাই বাঁশের তৈরি। দেখো, এগুলোর গেট আমি এইভাবে গুজি করেছি সিঙ্গেল। আর এটা কিন্তু পুরো একটা বড় গুজি সহ আসে, যেটা পুরো খাঁচাটাকে একবারে আটকায়। আমি এরকম ছোট ছোট গুজি করে নিয়েছি, যে সিঙ্গেল সিঙ্গেল করে সব পায়রা যাতে রাখতে পারে। এই যে দেখো, এইভাবে খাঁচা খুলে এখানে একটা পায়রাও আছে। আর এই পায়রাটার বাজি কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আগে ওই পায়রার খাঁচাগুলোর থেকে তোমাদেরকে বাচ্চাগুলো বের করে আগে দেখাই, তারপরে এই খাঁচার পায়রাগুলোকে সব দেখাবো। আর এই খাঁচাটা আনার কারণ হচ্ছে, এখন এই খাঁচার, এই যে দেখো, খাঁচা কিন্তু এগুলো কিন্তু পুরো বাঁশের, পুরো একদম জালি জালি আছে। পায়রা থাকতে একটু সুবিধা হয় আর কি। আর আগের খাঁচাটায় একটু খাঁচার সাইডটা শর্ট ছিল আর কি, এই সাইডগুলো, এর ভেতরের এই যে এই সাইডটাগুলো আর কি, এগুলো একটু শর্ট সাইজের ছিল, যার জন্য পায়রার একটু সমস্যা হলো। যার জন্য কিন্তু খাঁচাটাকে আমি পাল্টেছি আর কি। এই যে দেখো, এটাকে এইভাবে আটকে রাখি এখন। পরে তোমাদেরকে এই খাঁচার পায়রাগুলোকেও দেখাবো। আগে এদিককার পায়রাগুলোকে সব ছেড়ে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাবো আমার বাড়ির কিছু বাচ্চা পায়রা, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো, সেই সাদাটার বাচ্চাটা কতটা বড় হয়েছে দেখো। এই যে বের করে তোমাদেরকে আমি দেখাই, যে এখন কিন্তু চিচি করে ডাকছে। এই যে পুরো কিন্তু সাদা ধবধবা হয়েছে। দেখো, এটা একটা বাচ্চা। আর আরও কিছু বাচ্চা করিয়েছি, সব বাচ্চাগুলো আগে তোমাদেরকে বের করে দেখাই। এই যে এই খাঁচার ভেতরে আছে একটা সবুজ বাচ্চা, এই যে, যেটার পায়ে কিন্তু খুব সুন্দর বড় বড় লোম। কালকে একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই যে, আর এই পায়রাটার জোড়াও কিন্তু আছে, পুরো এক জোড়া বাচ্চা করিয়েছি। তোমাদেরকে জোড়াটা আছে এই যে জামের খাঁচায়, বের করে আমি দেখাচ্ছি। এই যে জামের খাঁচায় কিন্তু জোড়াটা আছে। এই যে ওর জোড়াটারও কিন্তু পায়ে বড় বড় লোম, আর ওইটার থেকে এটা একটু চকচকা। দেখো, দুটোই কিন্তু সবুজ, এক জোড়া পুরো বাচ্চা। দেখো, দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও। আর দুটো পায়রারই কিন্তু খুব সুন্দর বাজি হবে নিচে একদম। তার কারণ হচ্ছে এই জোড়া কিন্তু, এই বাচ্চা জোড়া আমার বাড়ির এই যে এই সবুজ ধারির জোড়া আর কি, রাজশাহীটা আর এইটা, রাজশাহী আর দেশির করছে এই বাচ্চা এসেছে আর কি। দেখো, নর পায়রাটার কালারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। দেখো, এই যে এটা হচ্ছে নর পায়রাটার কালার, আর মাদিটা হচ্ছে এই যে, দুটোই কিন্তু পায়ে বড় বড় লোম। আর আরও এক জোড়া রাজশাহীর বাচ্চা করিয়েছি, তোমাদেরকে আমি দেখাই। এই যে এই জাগ রাজশাহীর পুরো এক জোড়া আমি বাচ্চা করিয়েছি। তোমাদেরকে অনেক দিন আগে একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যে তখন কিন্তু এরা অনেক ছোট ছিল। এই যে একটা, আর আরও একটা বাচ্চা আছে জাগের, তোমাদেরকে আমি দেখাই। সেটা আছে এই লালের কাছে। আর এই লালের কিন্তু বন্ধুরা আমার বাড়ি থেকে জোড়াটা আর কি খেয়ে নিয়েছিল বাজে। তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমার এই লাল পায়রার জোড়ার মেয়ে পায়রাটাকে কিন্তু বাজে খেয়েছে। আর এই যে আর একটা কালো জাতের বাচ্চা, এই যে দেখো, দেখো, এই দুটো কিন্তু পুরো এক জোড়া। বাচ্চার সাইজ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে লালটা আর ওই সাদাটা উড়ে পড়েছে। এই যে দেখো, ওই যে উঠছে। সাদা বাচ্চাটা আমি আটকাইনি, আর আগের যে সাদা বাচ্চাগুলো আমি করিয়েছিলাম সেই বাচ্চাটা কিন্তু আমি পর কেটে দিয়েছি। আর আরও কিছু বাচ্চা করিয়েছি, তোমাদেরকে আমি দেখাই। এই যে একটা গোল্ডেনের বাচ্চা, দেখা, এরও কিন্তু বন্ধুরা পুরো এক জোড়া বাচ্চা করিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো। তার আগে খাঁচার মুখটা আমি আটকে দিচ্ছি, নাহলে এই পায়রাগুলো বেরিয়ে পড়বে। এই যে আর একটা বাচ্চা আছে এই খাঁচাতে। দেখো, বাচ্চার সাইজ দেখো, কত বড় বড় বাচ্চা হয়েছে। এই কয়েকটা কিন্তু সব কয়েকটা কিন্তু বাচ্চা পায়রা। তো বন্ধুরা, এই যে দেখো, বাচ্চা পায়রাগুলো তোমাদেরকে আমি ভালোভাবে শখ করে দিই। এখানে যে কয়েকটা আছে সবই কিন্তু বাচ্চা। দেখো, এই কয়েকটা বাচ্চা কিন্তু এবছর করিয়েছি। এক জোড়া রাজশাহী, এক জোড়া পায়লম সবুজ, আর এক জোড়া ওড়ার জন্য। এই যে দেখো, একটা ওড়া পায়রার বাচ্চা, আর পিছনেরটাও কিন্তু ওড়া পায়রার বাচ্চা। আর এই একটা রাজশাহী, এই একটা পায়লম,
এইখানে কিন্তু এই কয়েকটা বাচ্চা এবছর করিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো বাচ্চা কয়েকটা সবাই কিন্তু কমেন্টে জানাবে। এই বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা এক সপ্তাহের মধ্যে পুরো ওড়া ধরে যাবে। এই দেখো ডানা কিন্তু ঝাপটাচ্ছে। এর মধ্যে এই সবুজ বাচ্চাটা এই বাচ্চাটাই কিন্তু একটুখানি উঠতে পারে আর কি। এই বাচ্চাটার এই কালো রাশের বাচ্চাটা রোজই বাইরে বেরায় আর কি। আর এদিকে আরও কিছু পায়রা আছে, তোমাদেরকে আমি ছেড়ে এখন দেখাবো। এই একটা নতুন পায়রা তোমাদেরকে দেখাই। এই যে এই পায়রাটা কিন্তু আমাদের বেথর হাট থেকে আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখো একটা মাদি পায়রা, খুব সুন্দর পায়রা। এটা দেখো পায়রাটা কিন্তু খুব সুন্দর। বাচ্চাগুলো আজকে কিন্তু বাইরেই থাকবে, তার কারণ হচ্ছে আজকে কিন্তু ভালো রৌদ্র উঠেছে, যার কারণে বাচ্চাগুলোকে বাইরে বার করলাম আর তোমাদেরকে আজকে একবার দেখিয়ে দিলাম। এরপর এখানে আছে এই যে সাদার জোড়াটা। এই যে দেখো এই জোড়াটা কিন্তু খুব সুন্দর, আমার বাড়ির পাইলামের মধ্যে। এটা কিন্তু দেখো এটা কিন্তু পুরো পাইলামের মধ্যে সুন্দর এক জোড়া পুরো। এই যে দেখো পায়রা কিন্তু দুই একটা ছাড়লাম বাইরে, তার কারণ হলো বাচ্চা পায়রাগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই দেখো সবুজ বাচ্চাটা, যে বাচ্চাটার কথা তোমাদেরকে বললাম যে এরা কিন্তু ওরা শিখে গেছে, ওরা ওই যে নিচে নেমে পড়েছে, আর বাকি বাচ্চাগুলো এই যে এখানে বসে আছে। তো এইখানে আরও একটা নতুন জোড়া করেছি বাড়ির পায়রা দিয়েই। আগে আমার বাড়ির এই ভদ্রা মুশকিটার সঙ্গে কিন্তু অন্য একটা পায়রার জোড়া ছিল, এখন এই যে এই সবুজটার সঙ্গে জোড়া। এই যে বাজি দেখো, বাজি দেখো পাখনা কাটার পরেও কিন্তু এমন বাজি করছে পায়রাটা। আর এইখানে জোড়া করেছে এই মাদিটার সাথে এটার। আর এদিকে দেখো ওড়া পায়রার বাচ্চা দুটো কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এসছে। এগুলো কেমন ওড়ে সবই তোমাদেরকে দেখাবো। আমার ইচ্ছা আছে এই বছর শীতের সময় এই বাচ্চা দুটোকে ওড়াবো আর কি, তো দেখা যাক কি হয়। আর এইদিকে আছে এই যে সাদা জোড়াটা কিন্তু আবার ডিম পেড়েছে, এরাও কিন্তু বাইরে বেরাবে এখন। সব পায়রাগুলোকে এখন ছাড়বো এক এক করে। এই যে দেখো, আর আজকে তোমাদেরকে এই পায়রাটার বাজিটা আরও একবার দেখায়। কালকে কিন্তু প্রচণ্ড বাজি করছিল, যদিও এখন বাচ্চা খাওয়াচ্ছে, তারপরেও আজকে দেখি কেমন বাজি করে। এই যে বাজি ধরে যায় দেখো, বাজি করতে করতে কত উঁচুতে উঠছে দেখা যায়। ডানা কেটে দিয়েছি কিন্তু মাদিটার, তারপরেও কিন্তু এমন বাজি করছে আর কি। আর এইখানে আছে এই জাম নটটাও কিন্তু কালকের থেকে খুব বাজি করছিল। এখন যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এর জন্য কিন্তু বাইরে আবার বাজি ধরছে নতুন করে। দেখা যাক এটা বাজি ধরে কি। ধরলো না এটা। আর এর জোড়াটাকে আমি আলাদা রেখেছিলাম কালকে, তার কারণে মেয়ে পায়রাটা আর কি ডিম পাড়ার সময় চলে এসছে বলে এই বাচ্চাটা হচ্ছে এর খাঁচার বাচ্চা হচ্ছে এই যে বড়টা বাচ্চা বড় হয়ে গেছে বলে বাচ্চাটাকে কালকে দেখলাম মারছিল, যার জন্য এটাকে আমি আলাদা খাঁচায় রেখেছিলাম। এই পায়রাটা কিন্তু আমার বাড়ির বহু পুরনো একটা পায়রা, তোমরা সবাই জানো। আমার বাড়ির নাই করে এটা কিন্তু 2.5 বছর 3 বছরকার পায়রা এটা। আর আমার বাড়িতে কিন্তু এই প্রত্যেক গরমের সময়, এই বছর গরমেও কিন্তু 3-4 ঘন্টার উপরে উড়েছে। আর পাখা কাটার পরে দেখো এই পায়রাটার কেমন বাজি এসছে, একদম নিচে বাজি চলে এসছে। এখানে বসলো, এইখান থেকে নামতে পারবে না। এই দেখো বাজি দেখো, বাজির কিন্তু আওয়াজও আছে এটার, ওই চালের থেকে এবার আর নিচে নামতে পারবে না। চলো এবার বাকি পায়রাগুলো তোমাদেরকে দেখাবো ছাড়ার পরে। সাদা ঝুটির জোড়াটা কিন্তু ডিম পেড়েছে। আর যে ওড়া পায়রার নর পায়রাটা আজকে তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো নরটা খুব সুন্দর কিন্তু একটা পায়রা। আমার বাড়িতে সকালে উড়েছি, সন্ধ্যাবেলা নেমেছে, সবই কিন্তু ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। পুরনো ভিডিও যারা দেখোনি আমার চ্যানেলে তারা কিন্তু দেখে নিতে পারো। এই নটটা কিন্তু আমি সকাল 9টার দিকে উড়িয়েছিলাম, আমার বাড়িতে পুরো সন্ধ্যাবেলা নেমেছিল। তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে আমি শেয়ার করেছিলাম একটা। 3টে করে পরে আছে, তাও দেখো উড়ে পড়ে। আর এইদিকে আছে আরও এক জোড়া রাজশাহী এখানে। এই যে এই জোড়াটাও কিন্তু খুব সুন্দর বাজি। আর এইখানে আরও একটা নতুন জোড়া করেছি সবুজের সাথে সাদা। এই যে নটটা দেখো উড়ে গেল। এই যে মাদিটা ভিতরে আছে, তো মাদিটা তোমাদেরকে আমি বাজিটা দেখাই। এই যে মাদিটা, এই যে দেখো মাদিটার কিন্তু খুব সুন্দর বাজি। এই যে মাদিটা ডিম পাড়বে আবার, তাও 2-3টে বাজি করলো। এই যে আর এখানে আছে এই পাইলম সবুজটা সাদাটার নতুন জোড়া করেছি, তোমাদেরকে আমি ছেড়ে দেখাই বাইরে। এই যে এই সবুজটা আর এই যে এই সাদাটার সঙ্গে নতুন জোড়া করেছি। এই যে দেখো
এই দুটো কিন্তু নতুন জোড়া দিলাম। আর এই সবুজটারই কিন্তু বাচ্চা, এই যে এই সবুজটা দেখো, ওর বাবার থেকেও কিন্তু চকচকা কালারের মধ্যে এসছে। এই যে এই সবুজটারই বাচ্চা, এই যে এই সবুজটা দেখো, ওর বাবার মতোই কিন্তু পায়ে লোম এসছে। তো এটা ওই দুটোর কিন্তু খুব সুন্দর বাজি, সাদাটার এটা। এই যে দেখো এখানে বসে আছে, এই যে দেখো সাদাটা, উঠলেই বাজি করবে সাদাটা। সবুজ নটটা উপরে বসে আছে, একটু পরে নামার সময় কিন্তু এগুলো খুব সুন্দর বাজি ধরবে। আর এইখানে আছে এই যে কালো মুশকিটা আছে, এই নটটা এখন সিঙ্গেল আছে। এই নটটার সাথে আমি জোড়া করবো যে রাজশাহী এই মাদিটা, এই খাঁচায় ছেড়ে নটটাকে রেখে দিই। আর মাদিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখো এই দুটো আমি জোড়া করব, কিন্তু জোড়া নিচ্ছে না। দুটোর পায়ে কিন্তু বড় বড় লোম। আর নর মাদির বাজি কিন্তু খুব সুন্দর। এই যে মাদিটা দেখো, এই যে মাদিটা দেখো, মাদিটা বাজি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই যে একদম কিন্তু নিচ পর্যন্ত বাজি। আর নটটা এই যে, আর এই যে সাদা নট টাকাটাই উঠছে আর বাজি করছে, এই যে এটা। এবার তোমাদেরকে এই নটটার বাজিটাও দেখাই, দেখো অগুন্তি বাজি মানে দেখো কত সুন্দর বাজি করছে। এটার সাথে ওটা নতুন জোড়া করব। আর এইখানে সাদা মদ্দাটাও কিন্তু আমার কাছে এখন সিঙ্গেল আছে এটা। আর এইখানে একটা সাদা বাচ্চা ছিল, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এটা কিন্তু এখন বড় হয়ে গেছে। আমি যদিও এখন আর একে ওড়াই না, এর আগের চালানের বাচ্চা। এই যে দেখো, এটাও কিন্তু আমার বাড়িরই বাচ্চা। ডানা কেটে দিয়েছি, পুরো সাদা হয়েছে। তোমাদেরকে আমি দেখাই, আর এদিকে সবুজ বাচ্চাটার, এই যে রাজশাহীর বাচ্চাটা নিচে চলে এসছে। এই যে এই জোড়ার কিন্তু খুব সুন্দর বাজি। এই মাঝিটা কিন্তু পা দিয়ে নাড়া দিলেই বাজি করবে। সামনে কিন্তু এদিকে কিন্তু আরও বাজির পায়রা আছে আমার কাছে, যেগুলো কিন্তু এর উপরে বসে আছে। আর আরও একটা নতুন পায়রার বাজি আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো, ওই খাঁচাতে আছে। আর এদিকে বাচ্চাগুলো সব উপরেই বসে আছে। এখন এদেরকে সব ধরে ধরে নামাতে হবে। এগুলো এখনও খাঁচার দিয়ে বেরায়নি, তো এদেরকে আর এখন বের করবো না। এই দেখো সবুজ নটটা দেখো, এই যে কেমন বাজি করতে করতে নামলো। সাদা মাদিটা সবুজ নটটা কিন্তু খুব বাজি, যার জন্য এদেরকে জোড়া করেছি। এই দেখো সাদা মাদিটা, এই যে একদম কিন্তু নিচে বাজি। এটা এই যে দেখো গড়ানো বাজি একদম, দেখলো একদম কিন্তু নিচে বাজি। আর ওর সাথে জোড়া করেছি এই সবুজটা, যেটারও কিন্তু একদম নিচে বাজি। আর এদিকে সব পাড়ায় কিন্তু এখন আর একটা খাঁচাতে খালি ডিম আছে। এই যে দেখো এই খাঁচাতে রাজশাহীর ডিম আছে। আর এই খাঁচাতে কিছু পায়রা আছে বাজির, তোমাদেরকে আমি দেখাবো। এই যে গুজিগুলো আগে খুলে নিলাম, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে একটা সবুজ নর, আর একটা মাথায় ঝুটি মাদি। এগুলোর কিন্তু শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম বানিয়ে, যারা যারা দেখোনি তার আগে কিন্তু দেখে আসতে পারো। এদেরকে আমি দেখাবো। এই দেখো ঝুটিটা দেখো, বেরিয়েই বাজি শুরু হয়ে যায়, পুরো নিচ পর্যন্ত বাজি। আর এদিকে কিন্তু নটটারও কিন্তু পুরো সুন্দর বাজি। এই যে দেখো, এর উপরে গেল, নামার সময় কেমন বাজি করে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখো সবুজ নটটা কিন্তু উপরে বসে আছে। তো এটাকে এখন নামাবো, চেষ্টা করছি নামানোর, দেখা যাক নামার সময় কেমন বাজি ধরে। এই যে দেখো, দেখো পায়রার বাজি দেখো, এই যে পুরো নিচ পর্যন্ত বাজি, যদিও ডানা কিন্তু কাটা আছে। আর এদিকে বাচ্চাগুলোকেও নিচে নামিয়ে দেবো। নাম নাম নাম, এটা কিন্তু এখন একদিনও ওড়েনি, এখন নামতেই পারছে না। এই যে সব কিন্তু একদম নিচে বাজি আসবে। ডানা চালানোর এই যে একটা বাচ্চা উপরে বসে আছে, এটাকেও নামে। এই দেখো নাম নাম নাম, এই যে
এটা কিন্তু কয়েকদিনের মধ্যে ওরা শিখে যাবে, 2 থেকে 3 দিনের মধ্যে। তো বন্ধুরা এই যে দেখো ঝুঁটিটা সবুজটা, এই দেখো ঝুঁটিটা দেখো, ঝুঁটিটার বাজি দেখো, এই যে অগুন্তি বাজি ঝুঁটিটা, এই দেখো। আমি কিন্তু ডানা তুলে দিয়েছি একটা করে, তারপরেও কিন্তু এমন বাজি করছে। আর আরও একটা আছে সবুজ নর, এই যে দেখো এইটারও কিন্তু নিচ থেকে বাজি, এই যে একদম উঠতেই চায় না, বাজির জন্য উঠতেই চায় না, দেখো কেমন করছে, এই দেখো বাজি দেখো পুরো নিচ পর্যন্ত বাজি। যদিও এখন কিন্তু লেজ নেই, ঝুঁটিটারও কিন্তু লেজ তোলা আছে, তারপরেও কিন্তু ঝুঁটিটা এমন বাজি করছে, এই দেখো ঝুঁটিটার বাজি দেখো। এই যে এখানে বসলো, এখান থেকে এবার নামতে পারবে না। আর এদিকে এই বাচ্চাগুলো সব একাই উড়ে খাঁচায় আসতে চাইছে, তো এদেরকে এখন ধরে ধরে এদের খাঁচায় দিয়ে দিচ্ছে। যে এরা কিন্তু এখনো খাঁচার থেকে একদিনও বেরায়নি বাইরে। এই যে সবুজের জোড়াটা আবার ভিতরে এসছে, এরই কিন্তু বাচ্চা তোমাদেরকে দেখালাম, এই যে নটটা, আর এরই বাচ্চা হচ্ছে এই যে এটা, দেখো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওর বাবা, আর এই যে হলো বাচ্চা, একই কালার দেখো। ওর বাবার থেকেও কিন্তু এটার কালার আরও সুন্দর এসছে। এই যে আর এর বাবার বাজিটা দেখে নাও, এই যে খুব সুন্দর বাজি আসবে কিন্তু এই পায়রাগুলোর। আর এর জোড়াটাও কিন্তু আছে, এই যে আর একটা বাচ্চা দেখো নিচে চলে এসছে, এইটাকেও এখন খাঁচার ভেতরে ঢুকিয়ে দেবো। এই যে দেখো এরা কিন্তু এখনো খাঁচার ভেতর থেকে একদিনও বাইরে বেরায়নি, তোমাদেরকে দেখানোর জন্য আমি খালি বাইরে বের করে দিলাম আর কি। তো বন্ধুরা পায়রাগুলো তোমাদেরকে তো দেখালামই, তার মধ্যে কিন্তু বেশিরভাগই তোমাদেরকে আজকে 6টার উপরে কিন্তু বাচ্চা দেখালাম, যে বাচ্চাগুলো আমি নতুন করিয়েছি। আর পায়রাগুলো সবই তো ছাড়লাম এখন খুব তাড়াতাড়ি। আর তোমরা তো জানোই যে আমার পায়রা কিন্তু 3টের আগে খাবার খায় না, যার জন্য পায়রাগুলোকে আজকে আর খাবার দিচ্ছি না। এখন এরা এমনি খোলা থাকবে, খালি ভিডিও শ্যুট করার জন্য কিন্তু এদেরকে তাড়াতাড়ি করে ছেড়েছিলাম। আর যার মধ্যে কিন্তু কিছু বাচ্চা, এই যে দেখো এরা কিন্তু এখনও কিন্তু খাঁচার দিয়ে বের করিনি একদিনও, যার জন্য এই ছোটো বাচ্চাগুলোর একটু প্রবলেম হচ্ছে। তো এদেরকে এখন কিন্তু ধরে আমি খাঁচার ভেতরে ঢুকিয়ে দেবো। সব বাচ্চাগুলোকে কিন্তু খাঁচার মধ্যে আমি ঢুকিয়েছি, যার মধ্যে কিন্তু একটা বাচ্চা খালি বাইরে ছিল ছোট, আর বাদ বাকি কিছু পায়রা ওই পিছনের ওই চালে গিয়ে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সাদা নটটাও কিন্তু এখন ভালোই বাজি করে। এই যে দেখো গোলা পায়রাও কিন্তু এসছে আজকে, এই যে এখানে আছে 3টে। এই যে সবুজ বাচ্চাটা এখানে দেখো খাবার খাওয়া শিখে গেছে, এই যে গোলা এক জোড়া এসছে। আর বাজির পায়রা কিন্তু ওপরে কিছু বসে আছে, নিচেও আছে এখানে। এই যে দেখো সবুজটা উড়ার চেষ্টা করছে, এই যে এই সবুজটা, কারণ এর জোড়াটা যেহেতু খাঁচার ভেতরে আছে। এই দেখো সবুজটার বাজি তোমাদেরকে দেখালাম, এর বাচ্চাগুলোও তোমাদেরকে দেখালাম। আর এখন এই কয়েকটা পায়রাই আমার কাছে আছে, আরও কিছু পায়রা নতুন আনবো, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো ডানা কাটা সত্ত্বেও উড়ে পড়ছে। তো এখন পায়রাগুলোকে কিছুক্ষণ পরে খাবার খাবে, কিন্তু যেইভাবে আমি রেগুলার খাঁচার ভেতরে পায়রাগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকিয়ে দিই, তোমরা সবাই জানো আমার পায়রা বেশিক্ষণ কিন্তু বাইরে আমি ছেড়ে রাখি না, বেশিরভাগ সময় কিন্তু ওরা খাঁচার ভেতরে আটকানো থাকে। দেখো তারপরেও কিন্তু আমার খাঁচাতে প্রত্যেকটা বাচ্চার সাইজ দেখো, এই যে 2টো বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, এই যে দেখো আরও কিন্তু 4টে বাচ্চা এখনও খাঁচায় আছে। আর যে কয়েকটা বাচ্চা করিয়েছি সবই তোমাদেরকে দেখালাম, জোড়ায় জোড়ায় বাচ্চা করিয়েছি। তো বন্ধুরা পায়রাগুলোকে সব ছাড়লাম, আর বাচ্চা পায়রাগুলো তোমাদের কাছে দেখালাম। বাচ্চাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর আমার বাড়িতে আমি কিন্তু আরও কিছু নতুন পায়রা নিয়ে আসতে চলেছি। আর আগের দিন আমি বেলডাঙ্গাহাটেও গেছিলাম, সেখানে গিয়ে আমার সাথে অনেকের দেখা হয়েছে। তো যারা আমার সাথে হাটে গিয়ে দেখা হয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।